বন্দুকের নলের ভয়ের মুখে জনগণকে রেখে শাসন চালানো কমিউনিস্ট পার্টির নীতি আদর্শ বলেই কুখ্যাতি রয়েছে। 1978 সালে রাজ্যে সিপিএম এর ক্ষমতা দখলের আগে রাজ্য জুড়ে কিরকম অস্থির পরিস্থিতি ছিল তা রাজ্যবাসী মাত্রই যেমন অবগত আছেন, তেমনি 88 সালে ক্ষমতা হারানোর পর আবার গ্রাম পাহাড়ে বন্দুক হাতে বৈরী নামধারী সিপিএম তাণ্ডব লীলা চালাতে শুরু করে। বৈরী দলের বন্দুকের নলকেই হাতিয়ার করে 1993 সালে ত্রিপুরার মসনদে বসে সিপিএম দল। তারপর 25 বছরের অপশাসন। রাজ্যের মুক্তিকামী মানুষ যখন 2018 সালে রাষ্ট্রবাদী জনমুখী সরকার প্রতিষ্ঠিত করে, তারপর থেকেই সিপিএম দল রাজ্যে আবারও উগ্রবাদী কার্যক্রম চালু করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। এই রকমই সিপিএম এর নীল নকশা ফাঁস হয়ে গেল বিএসএফ এর কল্যাণে মিজোরাম পুলিশের হাতে। সম্প্রতি মিজোরামের বাংলাদেশ মিজোরাম ত্রিপুরা সীমান্তের মামিত জেলা থেকে ত্রিপুরায় প্রবেশের মুখে বিএসএফ জওয়ানরা ব্যাপক অস্ত্র বোঝাই দুটি গাড়ি আটক করে। একই সাথে আটক করে 3 পাচারকারীকেও। দুটি গাড়িতে থাকা অস্ত্রশস্ত্র দেখে থ বনে যান বিএসএফ এর দুদে অফিসারেরা। একে সিরিজের অত্যাধুনিক রাইফেল, গোলা বারুদ, কার্বাইন, বিশাল অঙ্কের ভারতীয় টাকা সবই রয়েছে এই গাড়ি দুটিতে। এই অস্ত্র ভাণ্ডার উদ্ধারের পরেই শুরু হয় দেশ জুড়ে জল্পনা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই অস্ত্রগুলি? আসাম, ত্রিপুরা না বাংলাদেশ? সূত্র মারফত যে খবর উঠে আসছে তাতে রাজ্যবাসীর শরীর শিউরে দিয়ে ওঠার মতো। ত্রিপুরা মিজোরাম সীমান্তে বিএসএফ এর হাতে ব্যাপক পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের খবরে মিজোরাম ছুটে যান ত্রিপুরার কয়েকজন গোয়েন্দা অফিসার। ত্রিপুরা ও মিজোরাম পুলিশের গোয়েন্দারা মিলে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে 3 ধৃতকে। জানা গেছে ধৃতরা নাকি স্বীকার করে নিয়েছে অস্ত্রগুলি ত্রিপুরাতেই নিয়ে আসা হচ্ছিল। এই অস্ত্র পাচার কাণ্ডে ধৃত মিজোরামের নাগরিক লাল হুয়া পাজভা, ভানুলাল রুয়াথা ও লিয়ান সাঙ্গা 3 জন মিলে যে তথ্য দিচ্ছে তাতে বলা হচ্ছে অস্ত্রগুলি ত্রিপুরায় এনে কোনো গোপন আস্তানায় রাখা হবে। পরে 1-2 দিনের মধ্যেই কোনো একটি রাজনৈতিক দলের মিছিল হবে। এই মিছিলের মাধ্যমেই সন্ত্রাসবাদীদের হাতে তুলে দিতে হবে অস্ত্রগুলি। এভাবেই ত্রিপুরার গ্রাম পাহাড়ে ছড়িয়ে পড়বে অস্ত্রশস্ত্র, তৈরি হবে অশান্ত পরিবেশ। এখন প্রশ্ন হলো, ধৃতদের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের গ্রাম পাহাড়ে রাজনৈতিক দলের মিছিল বলতে 1-2 দিনের মধ্যে জিএমপির নামে সিপিএম এর মিছিলই দেখা গেছে। তাহলে কি এই জিএমপির মিছিলের মধ্য দিয়েই সিপিএম অস্ত্র পাচারের নীল নকশা এঁকেছিল? রাজ্যের শান্তির পরিবেশ বিনষ্ট করে বাঁকা পথে ক্ষমতা দখলের চেষ্টা নয় তো? ত্রিপুরাবাসীর দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত হোক।